আজ বানাবো একদম ঘরোয়া স্টাইলে মাটন কারি। নরম রসালো মাংস আর মশলাদার দারুণ স্বাদে ভরপুর। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সহজেই তৈরি করে ফেলবেন এই সুস্বাদু মাটন কারি রেসিপি। প্রথমেই জানাই সবাইকে অনেক ভালোবাসা। চলো তাহলে বন্ধুরা শুরু করছি আজকের এই রেসিপি। তার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি মাটনটাকে প্রথমে আমি এখানে এবার ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, তারপর আবারও আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মতন নুন লঙ্কা হলুদ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো সর্ষের তেল, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মাটন মশলা। এবার আমি এখানে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ মতো রসুন বাটা, আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ বড় চামচের 1 চামচ মতন এখানে আদা বাটা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন, এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতন এখানে টক দই। এবার আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি এখানে এবার এটাকে রেখে দেবো ওভারনাইটের জন্য। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা এটাকে 1 থেকে 2 ঘন্টা মতো রেখে দিলেও ওটা হবে। আমি এটাকে ওভারনাইটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। প্রথমে এখানে আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে এখানে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আমি গোটা জিরে, আর এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে এখানে আমি তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে যখন হালকা লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রসুন বাটাটা দিয়ে এখানে আমি 1 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আমি একসাথে করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম, আর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যেমন খাবে সেই অনুযায়ী তোমরা ঝালটা এখানে দিয়ে দেবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। যেহেতু আগে নুন লঙ্কা হলুদ সবই মাখানো আছে তাই আমি এখানে হাফ চামচ মতন করে আবারও দিয়ে দিলাম। এবার আমি মশলার মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে 5 মিনিটের মতো ভালো করে এখানে মশলাটাকে নেড়ে নেব। দেখো মশলাটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নাড়তে থাকবো 5 থেকে 7 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত এটা তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। দেখো এখানে 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে নেড়ে নিয়েছি। এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো আদা বাটাটা আমি এখানে প্রথমে দিয়ে নিই। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি আদা বাটাটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আদা বাটাটাকে দিয়ে আমি এখানে ভালো করে আবারও 5 থেকে 7 মিনিট মতো আবারও আমি এটাকে নেড়ে নেব। ঢাকা দিয়ে এটাকে সেম এইভাবে করি এটাকে নাড়তে থাকবো। এবার আমি ঢাকা খুলে ভেজে রাখা আলুগুলোকে এবার আমি মাটনের মধ্যে দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আবারও আমি এখানে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এইভাবে করে যদি মাটনটাকে নাড়তে থাকা যায় তাহলে কি হবে, যত এখানে মাটনটাকে ভালোভাবে এখানে কষানো হবে ততই খেতে সুস্বাদু হবে। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। দেখো ঢাকা দিয়ে আবারও নেড়ে নিয়েছিলাম। এর মধ্যে এখন আর কোনো জল এখানে নেই। এবার আমি মাটনটাকে তুলে নিয়ে এখানে আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নেবো যাতে মাটনটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। এবার আমি কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি। কুকারের মধ্যে জলটাকে এখানে আমি হালকা গরম করে নিয়েছি। জলটা গরম করে নেওয়ার পর এবার আমি মাটনগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মাংসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে আমি এখানে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখো এখানে 2 থেকে 3টে মতো সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখো এটা খুব এমন পাতলা ঝোল হয়নি, আবার যে খুব বেশি গাঢ় হয়েছে তাও হয়নি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।